যশোরের ৭ মাইল বাজার সকাল থেকেই জমজমাট বেচাকেনা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, শীতকালীন সবজি ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বাজারে, তো বিস্তারিত জানাবেন সেখানকার বাজারের খবরাখবর। জয়ী, আমি এই যে আছি ৭ মাইল সবজি মোকামে, অর্থাৎ এই অঞ্চলে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মোকাম। এই মোকামে কিন্তু সকাল থেকে বেচাকেনা চলে এবং সেই বেচাকেনা চলে একেবারে দুপুর নাগাদ, অর্থাৎ দুপুরের পর থেকে এখান থেকে পণ্য যায় বিভিন্ন ঢাকা, কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই খুলনা বিভাগের প্রধান মোকাম হিসাবে এখানে কিন্তু পণ্য খুবই কম রয়েছে এবং হাট এখনো ঠিক জমে ওঠেনি। এর কারণ হিসেবে কৃষকরা বা চাষিরা যারা এখানে পণ্য বিক্রি করতে এসছেন এবং ব্যাপারীরা আছেন, তারা একই সুরে কথা বলছেন। সেটা হচ্ছে যে যে গত ২ মাসে যে লাগাতার বৃষ্টি এই অঞ্চলে হয়েছিল, শীতকালীন সবজি ক্ষেত দফায় দফায় ক্ষতিগ্রস্ত করেছিল এবং কৃষকরা তখন বলেছিলেন যে এবার তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। তার আলামত কিন্তু এই সবজি হাটে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো এই সকাল ৭:৩০টার ভেতরে এখানে হাট জমে ওঠার কথা, কিন্তু সেই তুলনায় অল্প কিছু পণ্য ছাড়া এখনো কিন্তু আসেনি। এখানে যারা বলছেন যে এখানে এই হাট থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে, কিন্তু এখন সেটা ২০ ট্রাক থেকে সর্বোচ্চ ৩০ ট্রাকের বেশি যাচ্ছে না। এর কারণ যে মাঠে যে সবজি দফায় দফায় নষ্ট হয়েছে তার প্রভাবের এটা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু সবজির দাম কমেনি। এবং আজকে আপনি যে মূলা দেখছেন, এই মূলা এই পাইকারি হাটেই কিন্তু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, অর্থাৎ বাজারে গেলে এর দাম আরও বেড়ে যাবে। বেগুন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা বিভিন্ন প্রকারভেদে। সিমের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। এইভাবে সব পণ্যেরই কিন্তু দাম বেশি এবং বলছেন যে যোগান কম হওয়ায় এই পণ্যের দাম কমছে না। তবে খুচরা বাজারে আমরা যেটা খোঁজ নিয়েছি যে সেখানে কিছুটা আগের থেকে দাম একটু কমেছে এবং এখানকার ব্যবসায়ীরা, চাষিরা বলছেন যে অল্প কিছুদিনের মধ্যেই, অর্থাৎ তারা মাঠে যে ফসল আছে সেটা উঠতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে, ততদিনে বাজার স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। জয়। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের ৭ মাইল বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।